নমস্কার দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আকাশ কথার আজকের বিশেষ আবহাওয়ার বুলেটিনে। আজ 11 জুন আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে কোথায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে, কোথায় গরমের দাপট অব্যাহত থাকবে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে, সেই সমস্ত তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। দর্শকবৃন্দ, জুন মাসের মাঝারি সময় এসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও শক্তিশালী হতে শুরু করেছে। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকায় মেঘের পরিমাণও বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই বাংলাদেশের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আজ দিনভর আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ভারী বর্ষার কারণে পাহাড় ধসে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। চট্টগ্রাম বিভাগের আকাশ বেশিরভাগ সময়ে মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম, সিলেট বিভাগের আবহাওয়া তুলনামূলকভাবে বেশি বৃষ্টির প্রবণতা থাকতে পারে। সিলেট, মৌলভীবাজার, হাবিগঞ্জ ও সুনামগঞ্জ বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বর্ষাও দেখা দিতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের বেশিরভাগ সময়ে গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হতে পারে। তবে সন্ধ্যার পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। খুলনা, বরিশাল ও পাটুয়াখালী অঞ্চলের বেশ কিছু মেঘের আনাগোনা বাড়বে। উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী বন্দরগুলোকে স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এবার ভারতের আবহাওয়ার দিকে আসা যাক। পশ্চিমবঙ্গে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ও সন্ধ্যার দিকে কালবৈশাখী ধরনের হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি সড়কে চলাচলের সময় অতিরিক্ত সতর্ক অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাব বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। অনেক এলাকায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বিহার ও ঝাড়খণ্ডের কিছু অঞ্চলে বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষিদের আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করে মাঠে কাজ পরিচালনায় পরামর্শ দেওয়া হয়েছে। উড়িষ্যা উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কিছু জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল না থাকলেও স্থানীয় আবহাওয়ার সতর্ক অনুসরণ করো জরুরি। মহারাষ্ট্রের মুম্বাই, পুনে ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া দেখা যেতে পারে। মুম্বাই রাস্তায় জলজটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ ভারতের কেরালা, কর্ণাটক ও তামিলনাড়ু মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে, ফলে অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থান করা বলা হয়েছে। দর্শকবিন্দু, বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। বর্তমানে সাগরে মৌসুমী বায়ু কার্যক্রম সক্রিয় থাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। কোনো নিম্নচাপ সৃষ্টি হলেও আবহাওয়ার পরিস্থিতিতেও দ্রুত পরিবর্তন আসতে পারে। যারা নদী ও সমুদ্রে মাছ ধরতে যান তাদের সর্বশেষ আবহাওয়ার বুলেটিন অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। বজ্রঝড়ের সময় নৌকায় অবস্থান করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এবার কিছু কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা নেওয়া যাক। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। বট গাছের নিচে আশ্রয় নেবেন না। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্ত্র থেকে দূরে থাকুন। সম্ভব হলে ঘরের ভেতরে নিরাপদ স্থানে আশ্রয় নিন। অতিরিক্ত গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে শরীরের জল শূন্যতা দেখে নিতে পারেন, তাই পর্যাপ্ত পরিমাণের জল পান করুন এবং প্রয়োজন ছাড়া রোদে দীর্ঘ সময় অবস্থান করবেন না। কৃষিদের জন্য পরামর্শ। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ধান, সবজি ও অন্যান্য ফসলের ক্ষেত্রে জল নিষ্কান্নর অবস্থার সঞ্চিত করুন। বজ্রঝড়ের সময় মাঠে কাজ না করাই নিরাপদ। বন্ধুরা, সব মিলিয়ে 11 জুন বাংলাদেশ ও ভারতের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, কেরালা এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি বেশ সক্রিয় হতে পারে।
তাই সবাইকে আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার অনুরোধ করা হয়েছে। আজকের আবহাওয়ার বুলেটিন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিন সবার আগে আবহাওয়ার আপডেট পেতে আমাদের আকাশ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আমি আবারও হাজির হব নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।